শেখ হাসিনার সরকার না, যার বাবা ৭১ সালে যদি পাকিস্তানের সাথে আতাত না করত, প্রধানমন্ত্রী হতে না চাইতো, তাহলে আজকে আমার পিছনে যে ব্যানারে লেখা ৭১-এর ২৫শে মার্চ গণহত্যা দোয়া, এই ব্যানারটা থাকতো না যদি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে না চাইতেন। আলোচনার নামে ষড়যন্ত্র হলো পূর্ব পাকিস্তানের মানুষের উপর ২৫শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তান বাহিনী ঝাঁপিয়ে পড়ল। নিরীহ মানুষ, ইপিআর, পুলিশ, রাজারবাগ, মানুষ, বুদ্ধিজীবী, শিক্ষক, পেশাজীবী, সকল রাজনৈতিক নেতাদের উপর পাকিস্তান বাহিনী, যারাই আমরা স্বায়ত্ত শাসন স্বাধীনতার কথা বলেছি, তাদের উপর ঝাঁপিয়ে কেউ ছিল না। প্রিয় ভাইয়েরা, আজকে বিএনপির বুকে মাটি লাগা নেতারা আমার সামনে একটা কর্মীও নেই, সব কিন্তু পাথর বুকে বেঁধে আভ্যন্তরীণ শক্তির বিরুদ্ধে লড়াই করছেন। কে? সে কাজী মুফতি। আজকে এখানে দুই একজন অসুস্থ ছাড়া আমার ডাকে একত্রিত কেন হয়েছে? অতীতে ভোট দিয়ে নিরাশ হন নাই, এবারও ষষ্ঠবারের মতো এমপি করে নিরাশ হবেন না, কিছু না কিছু পাবেন, উন্নয়ন, সেজন্য আসেন। তা ৭১ সালে ২৫শে মার্চ কালো রাত্রিতে যারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, ষড়যন্ত্র করেছিলেন, তাদের কারণে নির্মমভাবে আমাদের উপর অস্ত্র চালিয়ে গুলি করেছে। আজকে ২৫শে মার্চ, সেদিন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশের যুদ্ধে অংশগ্রহণ আহ্বান জানিয়েছে। আই অন মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্ট। সেই নেতার নির্দেশে ঝাঁপিয়ে পড়েছি। তার আগে গণহত্যা করেছে। আজকের এই দিনে আমরা তাই এই নেতা, সব নেতা ১৭৬ জন, সব নেতা, আল্লাহ পাকের কাছে দোয়া করি ২৫ তারিখ রাতে যারা আত্মহত্যা দিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সাহস জুগিয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাকে বুকে ধারণ করে হিন্দুস্তানে গিয়ে ট্রেনিং নিয়ে পাকিস্তানি বর্বর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। স্বাধীনতার পরেই শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসেও বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠান নামে ষড়যন্ত্র করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে দেশকে গণতন্ত্রহীন করেছেন। সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন। গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করেছেন। ব্যাংক লুট হয়েছে, বাসন্তী তার লজ্জা নিবারণ করেছে, জাল পুড়ে কুকুর মানুষ একসাথে খেয়েছে। বিদেশ থেকে রিলিফ এসেছে, সেই রিলিফ চুরি করে পেট ভরেছে আওয়ামী লীগের নেতারা। তাই আজকে সেই দল শেষ। সেই দলের নেতার কন্যা শেখ হাসিনা বাংলাদেশকেও গণতন্ত্রহীন করে, তার বাবার পথ অনুসরণ করে বাংলাদেশকে গণতন্ত্রহীন করেছে, সংবিধানকে তছনছ করে দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারকে বিলীন করে দিয়েছে। সংবিধান থেকে এক ভোট করে বাংলাদেশে ভোটের নামে অভোট করে এমপি নির্বাচিত করে দেশ পরিচালিত করেছে। তার সেই ষড়যন্ত্র জনগণ তারেক রহমানের ১৭ বছর নির্বাচনে থেকে যে সৎসাহস যুগে আন্দোলন করেছেন, সেই আন্দোলনের ফল ছাত্র সমাজের সহযোগিতায় আমরা সকলে হাসিনাকে দেশ ছাড়া করেছি। একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে আপনারা আপনার ভোট দিয়েছেন, জালিয়াতি হয় নাই। সেই ভোটে আজকে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। না, সেটা হলো কারপিরি। জামাত হয়েছে ৫৬২ ভোট। আমাদের মাঝে যেহেতু আমাদের ২৫শে মার্চ উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, কেউ যদি আরিফের পরের নাম থাকা
বলেন সেক্রেটারি সাহেব। আমি এই কার্ডটা ওনাকে রিটার্ন দিয়ে দিচ্ছি। আমার বিনীত অনুরোধ থাকবো, দলীয় প্রধানের পক্ষ থেকে হোক, সরকারের পক্ষ থেকে হোক, আমাদের মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে হোক, যা কিছু পাইছি বিএনপির আহ্বায়ক জনাব মুক্ত হোসেন পাটোয়ারি সাহেবকে আজকে আপনাদের মাঝে যে উপস্থিত আছে। কিভাবে ভোট করছি, যারা মাঠ পর্যায়ে ছিলাম তারাই ভালোভাবে বলতে পারবো। অনেক কষ্ট হয়েছে আমাদের। আমাদের জেলা আহ্বায়ক মাহবুব আলমী আলোবার বক্তব্য শুনছেন, তো সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার গণহত্যা দিবস 25শে মার্চ রাতের অন্ধকারে পাক হানাদার বাহিনী বাংলাদেশের সকলের প্রিয় এই সেনবাগ থেকে 6 বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আধুনিক সেনবাগের রূপ উপস্থিত আছেন আমাদের মাঝে নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী সদস্য আব্দুল্লাহ আল মামুন ভাই। সাধারণ জনগণের উপর যেভাবে নির্বিচারে গণহত্যা করেছে, আজকে সেই 25শে মার্চ উপলক্ষে নির্বাচনে যারা নির্বাচনের সময় পরিশ্রম করে বাংলাদেশ আগামীতেও যেন এই ধানের শীষ প্রতীককে সমুন্নত রাখতে পারে, এই জন্য সকলকে যেন কেমন পর্যন্ত আমরা ধরে রাখতে পারি, ধারণ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। শক্তিশালী করতে পারে দেশ এবং দেশের খেদমত করতে পারে, এই দোয়া আমরা আব্দুল ফারুক ওনার শারীরিক সুস্থতা করে আল্লাহ ওনাকে আল্লাহ যেন আমাদের এই এলাকার সেনবাগ তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাল মুওয়াক্কিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।